তো বন্ধুরা, আপনার জন্য আরও একটি এক্সট্রা ভিডিও এই জন্যই নিয়ে আসলাম, কারণ কৃষ্ণনগর থেকে আমঘাটা হল্ট, ঠিক আছে, স্বরূপগঞ্জ হুলোর ঘাটের কাছে যে স্টেশনটা আমরা দেখি অটোতে করে বা টোটোতে করে যেতে যেতে, তো অনেকেই যাতায়াত করে, হয়তো বেশিরভাগ লোকই ওখানে যাতায়াত করে। আমরা মাঝে মধ্যে এখন ঘুরেও যাই হাইওয়ে দিয়ে, সেটা আলাদা কথা, মাপুর মাসির বাড়ির দিক দিয়ে ঢুকি। বাট যারা স্বরূপগঞ্জ হুলোর ঘাট যায়, অনেকে বেশিরভাগ লোকই দেখি, তারপর সেখান থেকে তারা মায়াপুর ঘাট হয়ে মায়াপুর ইস্কন বা মায়াপুর ধাম সিধা মায়াপুর ঘুরতে যায়, ঠিক আছে। এখন কৃষ্ণনগর থেকে আমঘাটা, ঠিক আছে, মানে শিয়ালদা থেকে আমঘাটা পাবেন না হয়তো। এই যে কৃষ্ণনগর থেকে আমঘাটা, কিন্তু এখানে ট্রেন চালু হয়ে গিয়েছে, ঠিক আছে, এবং 3টে ট্রেন চালু হয়েছে। তো বেসিক্যালি কৃষ্ণনগর মানেই শিয়ালদা কৃষ্ণনগর। তো শিয়ালদা থেকে যেটা আসবে ধরে নেবেন ওইটাই যাবে আবার কৃষ্ণনগর থেকে আমঘাটা। আবার যেটা আমঘাটা থেকে কৃষ্ণনগর আসবে ধরে নেবেন ওটা আবার কৃষ্ণনগর হয়ে শিয়ালদাই যাবে, ওটাই আবার, ঠিক আছে। তো দিনে মাত্র 3 টাইম, ঠিক আছে। এখানে সকাল 6:45, দুপুর 1:30 আর রাত্রি 9:15, 15 মিনিট মতো সময় লাগে। এর মধ্যে মনে হয় কোনো হল্ট স্টেশন নেই, ঠিক আছে। এই যে সকালে এটা চলেছিল, এটা এই যে 8:15 দেখাচ্ছে পৌঁছে গেছে। 7টায় পৌঁছানোর কথা, তার মানে এটা হয়তো 8টার সময় ছেড়েছিল 6:45-এর জায়গায়। সে যাই হোক, নতুন ট্রেন তো। আর কৃষ্ণনগরের 4 নম্বর থেকে ছেড়েছিল দেখাচ্ছে, আমঘাটের আগে ঢুকেছে দেখাচ্ছে। আমঘাটের তো একটাই প্ল্যাটফর্ম, একটাই আছে আমাদের এখানে, যেমন আমাদের এই লাইনে চাঁদপুর থেকে হাসনাবাদের দিকে যেতে ভ্যাবলা হল্ট, তারপর টাকি রোড, এই স্টেশনগুলো একটা করে স্টেশন, এরও একটা করে স্টেশন, ঠিক আছে, নতুন স্টেশন, স্পেশাল স্টেশন যেহেতু। তো যাই হোক, এখানে যদি আপনারা উল্টো করে দেখেন সেটা কখন কখন টাইমিং আছে সেটা আমরা দেখতে পাই, যে আমঘাটা থেকে সকাল 7:08, দুপুর 1:53 আর রাত্রি 9:38, মোটামুটি একই টাইম, ঠিক আছে। তো সকালে যেটা 7টার দিকে পৌঁছচ্ছে ওটা আবার 7:08-এ ছাড়ছে, ঠিক আছে। এইরকমই মানে যেটা যাচ্ছে ওটাই আসছে, মোটামুটি এইরকমই সিস্টেম, ঠিক আছে। তো যাই হোক মিত্র, তো এখানে এটাও যদি আমরা দেখি, তো এটাও দেখাচ্ছে যে 7:23-এ পৌঁছানোর কথা কৃষ্ণনগর, সেটা 8:38-এ পৌঁছেছে। এটা সবসময় ঠিক হয় না হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে, বাট তাও একটা আন্দাজ করতে পারি আমরা যে একটু লেট হয়েছিল, ঠিক আছে, ট্রেনটা। তো সবসময় যে একেবারে অ্যাকিউরেট দেখায় এখানে তা কিন্তু না মিত্র, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, ঠিক আছে। এই আপডেটটা আপনাদের দেওয়ার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি বানিয়েছিলাম। যদি ভালো লাগে অবশ্যই মানে লাইক করতেও পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করতেও পারেন, এগুলো নাও করতে পারেন, বা সবার সাথে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এই ব্যাপারটা, ঠিক আছে। এই ব্যাপারটা সবাইকে জানানোর জন্যই এই ভিডিওটা বানানো। তো যাই হোক, এখন আপনারা ডাইরেক্ট কৃষ্ণনগর থেকে আমঘাটা যেতে পারবেন, এবং আমঘাটা থেকে 10-15 টাকার বিনিময়ে আপনারা অটো নেই মানে টোটো থেকে করে আপনারা স্বরূপগঞ্জ হুলোর ঘাট যেতে পারবেন। সেখান থেকে ঘাট পার হয়ে 3 টাকা সামথিং নেয়, নৌকা করে ঘাট পার হয়ে আপনারা মায়াপুর ধাম এন্টার করতে পারবেন, ঠিক আছে মিত্র। আর তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে, ঠিক আছে। যেটা বললাম মনে রাখবেন, সবার সাথে শেয়ার করে দিন ভিডিওটা যাতে সবাই জানতে পারে, ঠিক আছে। তো শিয়ালদা থেকে মনে হয় একই কস্ট, 25 টাকা লাগে কৃষ্ণনগর, 25 টাকাতেই হয়তো আপনারা আমঘাটা পৌঁছে যাবেন। আর কৃষ্ণনগর থেকে কাটলে 5 টাকা বা 10 টাকা হয়তো নেবে, ঠিক আছে, শুনছিলাম 10 টাকা। তো যাই হোক, আপনারা এইভাবে এখন যাতায়াত করতে পারেন, ঠিক আছে মিত্র। সবাইকে বাবাই, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তো বারবার ভাবি শুধু ভিডিও অফ করে দেবো, বাট কিছু না কিছু মনে পড়ে। তো যাই হোক, তো চলুন সবাইকে বাবাই, ঠিক আছে, টাটা। সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমার চ্যানেলে। 4 মিনিটের ভিডিও হলে এমন কিছু না, শেয়ারটা করে দেবেন, ঠিক আছে, সবাইকে, সবাই যাতে জানতে পারে। কারণ মায়াপুর তো অনেকেই যায়, তাই না, বিশেষ করে 1 ডে ট্রিপ করে বা কয়েকদিন থাকে ওখানে গিয়ে 2-4 দিন। আমরা যেমন গেলে এখন 4 দিন 5 দিন থাকার চেষ্টা করি, যতদিন থাকা যায় মোটামুটি ঘর পাওয়া যায়, 5 দিন তো মোটামুটি একটা জায়গায় পাওয়া যায়, আবার চেঞ্জ করতে হয়, ইসকনের সিস্টেম আর কি। এছাড়া বাইরে একটু কস্টলি, বাট পাওয়া যায়। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে মায়াপুর ইউথ হস্টেল আছে গৌরনগরে, ঠিক আছে। যারা একা যাবেন মানে তাদের জন্য ডরমিটারি আছে, 250 টাকা, 249 টাকা সামথিং। যেমন পুরীতে গভর্নমেন্ট ইউথ হোস্টেল হচ্ছে 100 টাকা, এইরকম আর কি, এক জায়গায় এরকম ফ্যাসিলিটি মিত্র, ঠিক আছে। বৃন্দাবনে 50 টাকাতেও আপনারা গদি পেয়ে যাবেন থাকার, ঠিক আছে, মানে ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গল, এই উত্তরপ্রদেশ গভর্নমেন্টের, ঠিক আছে। তো এরকম বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন রকম ফ্যাসিলিটি সব পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন আপনাদেরকে এগুলোই বলার ছিল, তার জন্যই ভিডিও বানানো, ঠিক আছে। সবাই জুড়ে থাকবেন চ্যানেলে, দেখতে থাকবেন আমাদের ভিডিওস,
এবং হ্যাঁ, যেমন ভিডিও আসছে তেমনই মোটামুটি আসবে আশা করি। দেখতে থাকবেন আপনারা। ঠিক আছে মিত্র?